1. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? আনসার সি, মহারাষ্ট্র। ব্যাখ্যা: ইলোরা গুহা ও ইলোরা কৈলাসনাথ মন্দির অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজারা তৈরি করেন। এটি মহারাষ্ট্রে অবস্থিত। 2. রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হল? আনসার জলাভূমি। ব্যাখ্যা: রামসার সাইট দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামেও পরিচিত। এটি 1971 সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত এবং 1975 সালে কার্যকারী হয়। 3. তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল? আনসার ডি, 2014। ব্যাখ্যা: 2রা জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়। 4. মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? আনসার সি, নেপাল। ব্যাখ্যা: মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8848.86 মিটার। 5. নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গের অবস্থিত নয়? আনসার বি, মানস। ব্যাখ্যা: আসামের মানস নদীর তীরে অবস্থিত মানস জাতীয় উদ্যান, যা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত। 6. ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? আনসার সি, আফ্রিকা। ব্যাখ্যা: ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে ও জাম্বিয়ার মধ্যে জাম্বেজি নদীর উপর অবস্থিত। ইউনেস্কো 1989 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। 7. ঝুম হল? আনসার ডি, একটি চাষের পদ্ধতি। ব্যাখ্যা: ঝুম চাষ হল এক ধরনের স্থানান্তর কৃষি পদ্ধতি। ঝুম চাষ ভারতে পোরু, বীরা, পোনম প্রভৃতি নামেও পরিচিত। এই কৃষি পদ্ধতি পরিবেশকে ধ্বংস করে। 8. যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত, সেটি হল? আনসার বি, নাইট্রোজেন। ব্যাখ্যা: বায়ুতে সর্বাধিক পরিমাণে নাইট্রোজেন গ্যাস, প্রায় 78% উপস্থিত থাকে। 9. মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হল? আনসার বি, 206। ব্যাখ্যা: একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় থাকে। জন্মের সময় মানবদেহে প্রায় 300টি হাড় থাকে, যা পরে একত্রিত হয়ে কমে যায়। 10. হিমোগ্লোবিনের কাজ হল? আনসার অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হল একটি লৌহঘটিত প্রোটিন যা লোহিত রক্তকণিকায় পাওয়া যায়। এর প্রধান কাজ হল ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন পরিবহন করা। 11. মানবদেহের কোষে থাকে? আনসার সি, 46টি ক্রোমোজোম। মানবদেহের প্রতিটি কোষে সাধারণত 23 জোড়া অর্থাৎ মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, পুরুষদের ক্ষেত্রে XY এবং মহিলাদের ক্ষেত্রে XX। 12. আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন? আনসার সি, ডিনামাইট। সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এটি একটি বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। 13. সি এন জি, সিএনজি র অর্থ হল? আনসার ডি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজি এর পূর্ণরূপ হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটি প্রধানত মিথেন গ্যাস দিয়ে তৈরি একটি জ্বালানি, যা উচ্চ চাপে সংকুচিত করে সংরক্ষণ করা হয়। 14. জেপেগ একটি ছবির ফরম্যাট। জেপেগ এর পুরো কথাটি কি? আনসার সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। জেপেগ এর পূর্ণরূপ হল জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এটি ডিজিটাল চিত্র সংকুচিত করার একটি পদ্ধতি এবং ফাইল ফরম্যাট। 15. ধরিত্রী দিবস আর্থ ডে পালিত হয়? আনসার বি, 22শে এপ্রিল। প্রতি বছর 22শে এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালিত হয়। এই দিনটি পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালন করা হয়। 16. মহেঞ্জোদারো ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন? আনসার সি, রাখালদাস ব্যানার্জি। 1922 সালে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো আবিষ্কার করেন। 17. আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন? আনসার ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের একটি অংশ হল ভারতের জাতীয় গান, বন্দে মাতারাম। 18 সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? আনসার ডি, তেলেঙ্গানা। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। এটি ভারতের 29তম রাজ্য ছিল। 19 কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? আনসার পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। এটি ভারতের 13তম মুখ্য বন্দর হতে চলেছে। 20 আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হল? আনসার ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ব্যাখ্যা: আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ, নাইটি আয়োগ, গঠিত হয়, যার পূর্ণরূপ হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি 1 জানুয়ারি, 2015 সালে প্রতিষ্ঠিত হয়। নীতি আয়োগের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। 21 নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? আনসার সি, আইনস্টাইন। ব্যাখ্যা: আপেক্ষিকতাবাদ তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি, হল একটি বিস্তৃত পদার্থবিদ্যা তত্ত্ব, যা আলবার্ট আইনস্টাইন কর্তৃক প্রস্তাবিত। এই তত্ত্ব স্থান, সময়, ভর ও শক্তিকে একত্রিত করে এবং মহাবিশ্বের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করে। 22 ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয়, সেটি হল? আনসার রাতকানা। ব্যাখ্যা: ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনলো। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর উৎসগুলির মধ্যে রয়েছে মাংস, মাছ, দুধ, গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, ডিম, সবজি এবং ফল। 23 রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হল? আনসার সি, টেনিস। ব্যাখ্যা: রজার ফেডেরার সুইজারল্যান্ডের একজন পেশাদার টেনিস খেলোয়াড়, যিনি টেনিস জগতে একজন কিংবদন্তি হিসেবে পরিচিত। 24 নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? আনসার সি, জুনো। ব্যাখ্যা: জুনো হল নাসার একটি মহাকাশযান যা বৃহস্পতির চারদিকে প্রদক্ষিণ করছে। এটি বৃহস্পতির উৎপত্তি, বিবর্তন, বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। 25 এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? আনসার ডি, অস্ট্রেলিয়া। ব্যাখ্যা: দক্ষিণ গোলার্ধের দেশ হওয়ায় অস্ট্রেলিয়াতে ক্রিসমাস উৎসব গ্রীষ্মকালে পালিত হয়। 26 ভারতের জাতীয় পক্ষী হল? আনসার সি, ময়ূর। ব্যাখ্যা: ময়ূর হল ভারতের জাতীয় পক্ষী। ভারতের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার এবং জাতীয় জলজ প্রাণী হল গঙ্গা নদীর ডলফিন। 27 ভারতে একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হল? আনসার সি, অগ্নি-ভি। ব্যাখ্যা: অগ্নি-ভি হল ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM। এর পাল্লা 5000 কিলোমিটারের বেশি। 28 কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? আনসার ডি, মদন মোহন মালব্য। ব্যাখ্যা: মদন মোহন মালব্য 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন। তিনি একজন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় BHU প্রতিষ্ঠা করেন। 26 নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আনসার বি, কাঠমান্ডুতে। ব্যাখ্যা: 18তম সার্ক শীর্ষ সম্মেলন 26-27 নভেম্বর 2014 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। 30 মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে? আনসার কলকাতা ঢাকা। ব্যাখ্যা: মৈত্রী এক্সপ্রেস 2008 সালে চালু হয় এবং এটি ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী একটি আন্তর্জাতিক ট্রেন। এটি ঢাকা এবং কলকাতার মধ্যে চলাচল করে। 31
The above sentence would be the beginning of a letter conveying. Answer: sad news. ব্যাখ্যা: I regret to inform you that. এই বাক্যাংশটি সাধারণত কোনো খারাপ খবর বা দুঃখজনক ঘটনা জানানোর জন্য ব্যবহার করা হয়। Regret শব্দের অর্থ দুঃখ প্রকাশ করা। 32. Which part in the above sentence has an error? Answer: D. ব্যাখ্যা: বাক্যটির সঠিক রূপ হবে, Another baffling change that I notice in him nowadays is that he avoids speaking to me. এখানে avoids to speak ভুল, কারণ avoid ক্রিয়ার পরে infinitive to speak এর পরিবর্তে gerund speaking ব্যবহার করা হয়। 33. The underlined word means. Answer: a summary. ব্যাখ্যা: abstract শব্দের অর্থ হল কোনো লেখা বা প্রবন্ধের সংক্ষিপ্তসার বা সারাংশ। তাই এর সমার্থক শব্দ হল summary. 34. Pick out the correct sentence. Answer: B. Being intelligent is more important than to be hardworking. ব্যাখ্যা: এই ধরনের বাক্যে দুটি সমান্তরাল ধারণা বোঝাতে উভয় ক্ষেত্রেই gerund being intelligent বা উভয় ক্ষেত্রেই infinitive to be intelligent ব্যবহার করা উচিত। তবে being intelligent এবং to be hardworking এই দুটি রূপই ব্যাকরণগতভাবে সঠিক। বিকল্পগুলির মধ্যে বি বাক্যটি সবচেয়ে উপযুক্ত। 35. Would you mind moving the car? The above sentence is a. Answer: B. Polite request. ব্যাখ্যা: Would you mind এই বাক্যাংশটি কাউকে কোনো কিছু করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করার জন্য ব্যবহার করা হয়। 36. What is the time? Your watch? Answer: B. By. ব্যাখ্যা: ঘড়িতে সময় কত হয়েছে তা জিজ্ঞাসা করতে by preposition ব্যবহার করা হয়। যেমন What is the time by your watch? 37. Which part in the above sentence has an error? Answer: D. ব্যাখ্যা: বাক্যটির সঠিক রূপ হবে, I will try to be on time but do not worry if I am late. এখানে when এর পরিবর্তে if ব্যবহার করা উচিত, কারণ এটি একটি শর্ত বোঝাচ্ছে। 38. In the above lines the word humble means. Answer: D. Meek. ব্যাখ্যা: এখানে humble শব্দের অর্থ meek বা বিনয়ী। humbly বলতে এমন একটি সাধারণ বা বিনয়ী কবিতা বোঝানো হয়েছে যা দৈনন্দিন বিষয় নিয়ে লেখা। 39. One or two stars were still in the sky. Answer: C. Twinkling. ব্যাখ্যা: twinkling শব্দের অর্থ হল ঝিকমিক করা, যা তারাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 40. The boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is a. Answer: a complex sentence. ব্যাখ্যা: এই বাক্যে দুটি প্রধান অংশ আছে, The boys were disappointed when it rained এবং Who wanted to play football. Who wanted to play football হল একটি relative clause যা the boys সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। একটি বাক্যে যখন একটি প্রধান ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। 41. Pick out the antonym of the word trivial. Answer: a. Important. ব্যাখ্যা: trivial শব্দের অর্থ তুচ্ছ বা গুরুত্বহীন। এর বিপরীত শব্দ হল important, যার অর্থ গুরুত্বপূর্ণ। 42. A group of elephants is called a. Answer: B. Herd. ব্যাখ্যা: হাতির দলকে herd বলা হয়, যেমন তিমি মাছের দলকে স্কুল এবং কুকুরের বাচ্চাকে litter বলা হয়। 43. Pick out the correct sentence. Answer: D. Bhupen does not know the way. ব্যাখ্যা: সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম হল সাবজেক্ট প্লাস ডু, ডাস প্লাস নট প্লাস ভার্ব, বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ভূপেন তৃতীয় পুরুষ একবচন হওয়ায় ডাজ নট ব্যবহৃত হয়েছে। 44. Rahin's doctor advised him to, as a cure for his sore throat. Answer: D. Gurgle. ব্যাখ্যা: gurgle শব্দের অর্থ কুলি করা। গলা ব্যথার জন্য ডাক্তার কুলি করার পরামর্শ দিয়ে থাকেন। 45. I cannot understand what is written here. Choose the correct phrasal verb to replace the underlined word in the above sentence. Answer: C. Make out. ব্যাখ্যা: understand শব্দের সমার্থক phrasal verb হল make out. 46.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। স্টেপ 1, শতকরা পরিবর্তনের সূত্র প্রয়োগ। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x শতকরা চিহ্ন বৃদ্ধি পায় এবং প্রস্থ x শতকরা চিহ্ন হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে লেফট x2 এর 100, রাইট শতকরা চিহ্ন। স্টেপ 2, মান বসিয়ে সমাধান। এখানে x সমান 15 শতকরা চিহ্ন, সুতরাং ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে ফ্র্যাক 15/2 100 শতকরা চিহ্ন, ফ্র্যাক 225 100 শতকরা চিহ্ন, 2.25 শতকরা চিহ্ন। যেহেতু একটি বৃদ্ধি এবং একটি হ্রাস, তাই ক্ষেত্রফল হ্রাস পাবে। আনসার 2 ফ্র্যাক 1 4 শতকরা চিহ্ন হ্রাস ডি। 47 1.7 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসা গু। স্টেপ 1, দশমিক সংখ্যাগুলিকে ভগ্নাংশে রূপান্তর। প্রথমে প্রদত্ত দশমিক সংখ্যাগুলিকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 1.7 সমান ফ্র্যাক 17 10, 0.51 সমান ফ্র্যাক 51 100, 0.153 সমান ফ্র্যাক 153 1000। স্টেপ 2, ভগ্নাংশের গসা গু নির্ণয়। ভগ্নাংশের গসা গু নির্ণয়ের সূত্র হল টেক্সট ভগ্নাংশের গসা গু সমান ফ্র্যাক টেক্সট লবগুলির গসা গু টেক্সট হরগুলির লসা গু। লবগুলি হল 17, 51 এবং 153, হরগুলি হল 10, 100 এবং 1000। স্টেপ 3, লবগুলির গসা গু নির্ণয়। 17, 51 এবং 153 এর গসা গু হল 17। স্টেপ 4, হরগুলির লসা গু নির্ণয়। 10, 100 এবং 1000 এর লসা গু হল 1000। স্টেপ 5, ফলাফল নির্ণয়। টেক্সট গসা গু সমান ফ্র্যাক 17 1000 সমান 0.017। আনসার সি 0.017। 48, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করল। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 4% লাভ হতো। 50, যন্ত্রাংশ তৈরির সময় নির্ণয়। স্টেপ 1, মোট মেশিনের সংখ্যা নির্ণয়। প্রথমে দুটি নতুন মেশিন যোগ করার পর মোট মেশিনের সংখ্যা গণনা করতে হবে। 16 + 2 সমান 18টি মেশিন। স্টেপ 2, নতুন মেশিনের সংখ্যা দিয়ে সময় নির্ণয়। এখন আমরা জানি যে 16টি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 27 দিন লাগে। মেশিনের সংখ্যা এবং সময় ব্যস্তানুপাতিক। সুতরাং 18টি মেশিনের একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে তা নির্ণয় করতে হবে। নতুন সময় সমান ফ্র্যাক 27 টাইমস 16 18 সমান 24 দিন। স্টেপ 3, কত কম দিন লাগবে তা নির্ণয়। আগের সময় থেকে নতুন সময় বিয়োগ করে কত কম দিন লাগবে তা পাওয়া যাবে। 27 24 সমান 3 দিন। আনসার সঠিক উত্তর হল এ 3 দিন। 51, ভগ্নাংশ নির্ণয়। স্টেপ 1, মাঝের ভগ্নাংশ নির্ণয়। প্রশ্ন অনুযায়ী বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত মাঝের ভগ্নাংশ থেকে ফ্র্যাক 1 3 বেশি। সুতরাং মাঝের ভগ্নাংশ সমান বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত ফ্র্যাক 1 3। মাঝের ভগ্নাংশ সমান ফ্র্যাক 7 6 ফ্র্যাক 1 3 সমান ফ্র্যাক 7 2 6 সমান ফ্র্যাক 5 6। স্টেপ 2, প্রথম ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয়। তিনটি ভগ্নাংশের যোগফল হল 2 ফ্র্যাক 11 24 সমান ফ্র্যাক 2 টাইমস 24 + 11 24 সমান ফ্র্যাক 48 + 11 24 সমান ফ্র্যাক 59 24। সুতরাং
প্রথম ও তৃতীয় ভগ্নাংশের যোগফল সমান তিনটি ভগ্নাংশের যোগফল, মাঝের ভগ্নাংশ। প্রথম ও তৃতীয় ভগ্নাংশের যোগফল সমান ফ্র্যাক 59, 24, ফ্র্যাক 5, 6 সমান ফ্র্যাক 59, 5 টাইমস 4, 24 সমান ফ্র্যাক 59 - 20, 24 সমান ফ্র্যাক 39, 24। স্টেপ 3, প্রথম ও তৃতীয় ভগ্নাংশ নির্ণয়। ধরি প্রথম ও তৃতীয় ভগ্নাংশ দুটি হল x এবং y। তাদের অনুপাত x, y সমান 7, 6। সুতরাং x সমান ফ্র্যাক 39, 24 টাইমস ফ্র্যাক 7, 7 প্লাস 6 সমান ফ্র্যাক 39, 24 টাইমস ফ্র্যাক 7, 13 সমান ফ্র্যাক 3 টাইমস 13, 24 টাইমস ফ্র্যাক 7, 13 সমান ফ্র্যাক 3 টাইমস 7, 24 সমান ফ্র্যাক 21, 24 সমান ফ্র্যাক 7, 8 এবং y সমান ফ্র্যাক 39, 24 টাইমস ফ্র্যাক 6, 7 প্লাস 6 সমান ফ্র্যাক 39, 24 টাইমস ফ্র্যাক 6, 13 সমান ফ্র্যাক 3 টাইমস 13, 24 টাইমস ফ্র্যাক 6, 13 সমান ফ্র্যাক 3 টাইমস 6, 24 সমান ফ্র্যাক 18, 24 সমান ফ্র্যাক 3, 4। সুতরাং ভগ্নাংশ তিনটি হল ফ্র্যাক 7, 8, ফ্র্যাক 5, 6, ফ্র্যাক 3, 4। আনসার: সঠিক উত্তর হল ডি, ফ্র্যাক 7, 8, ফ্র্যাক 5, 6, ফ্র্যাক 3, 4। 4 ক্যারেট ফ্র্যাক 3, 2 টাইমস 0.5 ক্যারেট 4 টাইমস 2 ক্যারেট 4 এর মান হল। স্টেপ 1, রাশিটিকে সরলীকরণ করা। প্রদত্ত রাশিটি হল 4 ক্যারেট ফ্র্যাক 3, 2 টাইমস 0.5 ক্যারেট 4 টাইমস 2 ক্যারেট 4। আমরা জানি 4 সমান 2 ক্যারেট 2 এবং 0.5 সমান ফ্র্যাক 1, 2 সমান 2 ক্যারেট -1। এই মানগুলো বসিয়ে পাই 2 ক্যারেট 2 ক্যারেট ফ্র্যাক 3, 2 টাইমস 2 ক্যারেট -1 ক্যারেট 4 টাইমস 2 ক্যারেট 4। 2 ক্যারেট 2 টাইমস ফ্র্যাক 3, 2 টাইমস 2 ক্যারেট -1 টাইমস 4 টাইমস 2 ক্যারেট 4। 2 ক্যারেট 3 টাইমস 2 ক্যারেট -4 টাইমস 2 ক্যারেট 4। স্টেপ 2, সূচকের নিয়ম প্রয়োগ করা। সূচকের নিয়ম অনুযায়ী a ক্যারেট m টাইমস a ক্যারেট n সমান a ক্যারেট m প্লাস n। 2 ক্যারেট 3 প্লাস -4 প্লাস 4। 2 ক্যারেট 3, 4 প্লাস 4। 2 ক্যারেট 3। স্টেপ 3, চূড়ান্ত মান নির্ণয়। 2 ক্যারেট 3 সমান 2 টাইমস 2 টাইমস 2 সমান 8। সুতরাং প্রদত্ত রাশির মান হল 8, কিন্তু প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 8 নেই। বিকল্পগুলির মধ্যে একটিতে সম্ভবত ভুল আছে। প্রশ্নপত্রে প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী উত্তর সি 2 হবে। আনসার: প্রদত্ত প্রশ্নপত্রের ব্যাখ্যা অনুযায়ী সঠিক উত্তর হল সি 2, কিন্তু গাণিতিক নিয়ম অনুযায়ী প্রদত্ত রাশির মান হল 8। 53 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজল। প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? স্টেপ 1, ঘন্টাগুলো একসাথে বাজার সময়কাল নির্ণয়। ঘন্টাগুলো একসাথে বাজবে তাদের বিরতির সময়গুলির লসা-গু এলসিএম পরপর। সময়কালগুলো হল 9, 6, 4, 10 এবং 8 সেকেন্ড। লসা-গু নির্ণয়। 9 সমান 3 ক্যারেট 2, 6 সমান 2 টাইমস 3, 4 সমান 2 ক্যারেট 2, 10 সমান 2 টাইমস 5, 8 সমান 2 ক্যারেট 3। লসা-গু 9, 6, 4, 10, 8 সমান 2 ক্যারেট 3 টাইমস 3 ক্যারেট 2 টাইমস 5 সমান 8 টাইমস 9 টাইমস 5 সমান 360। সুতরাং ঘন্টাগুলো প্রতি 360 সেকেন্ড পর পর একসাথে বাজবে।
স্টেপ 2, 1 ঘন্টায় কতবার একসাথে বাজবে তা নির্ণয়। 1 ঘন্টা সমান 60 টাইমস 60 সমান 3600 সেকেন্ড। প্রথমবার বাজার পর থেকে 1 ঘন্টায় ঘন্টাগুলো একসাথে বাজবে। ফ্র্যাক 3600 360 সমান 10। কিন্তু প্রথমবার বাজার সময়টিকেও গণনা করতে হবে, তাই মোট বাজবে 10 + 1 সমান 11। সুতরাং 1 ঘন্টায় মোট 11 বার একসাথে বাজবে। আনসার। সঠিক উত্তর হল এ, 11 বার। 54 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকবে? স্টেপ 1, ভাজক এবং ভাগশেষের পার্থক্য নির্ণয়। প্রতিটি ক্ষেত্রে ভাজক এবং ভাগশেষের পার্থক্য হল 5, 4 সমান 1, 6, 5 সমান 1, 7, 6 সমান 1, 8, 7 সমান 1, 9, 8 সমান 1। প্রতিটি পার্থক্য 1। স্টেপ 2, ভাজকগুলোর লসা গু নির্ণয়। প্রথমে 5, 6, 7, 8 এবং 9 এর লসা গু এলসিএম নির্ণয় করতে হবে। 5 সমান 5, 6 সমান 2 টাইমস 3, 7 সমান 7, 8 সমান 2 ক্যারেট 3, 9 সমান 3 ক্যারেট 2। লসা গু 5, 6, 7, 8, 9 সমান 2 ক্যারেট 3 টাইমস 3 ক্যারেট 2 টাইমস 5 টাইমস 7 সমান 8 টাইমস 9 টাইমস 5 টাইমস 7 সমান 72 টাইমস 35 সমান 2520। স্টেপ 3, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়। যেহেতু প্রতিটি ক্ষেত্রে পার্থক্য 1, তাই নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লসা গু থেকে 1 কম। নির্ণেয় সংখ্যা সমান 2520, 1 সমান 2519। আনসার। সঠিক উত্তর হল এ, 2519। 55 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হল। স্টেপ 1, প্রথম ক্ষেত্রে মোট ছাড় নির্ণয়। 56 অংশীদারি ব্যবসায়। স্টেপ 1, এ এবং বি এর মূলধন ও সময়ের গুণফল নির্ণয়। এ এর মূলধন ও সময়ের গুণফল 1200 টাইমস 5 সমান 6000। বি এর মূলধন ও সময়ের গুণফল 750 টাইমস 4 সমান 3000। স্টেপ 2, লাভের অনুপাত নির্ণয়। লাভের অনুপাত তাদের মূলধন ও সময়ের গুণফলের অনুপাতের সমান। 6000 3000 সমান 2, 1। আনসার। সঠিক উত্তর হল সি, 2, 1। 57 আবৃত্ত দশমিককে ভগ্নাংশে রূপান্তর। স্টেপ 1, আবৃত্ত দশমিককে ভগ্নাংশে রূপান্তর। 0.84 ওভারলাইন 181 সমান ফ্র্যাক 84181 841 99000 সমান ফ্র্যাক 83340 99000। স্টেপ 2, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। ফ্র্যাক 83340 99000 সমান ফ্র্যাক 8334 9900 সমান ফ্র্যাক 4167 4950। ভগ্নাংশটিকে আরও ছোট আকারে প্রকাশ করা যায়। ফ্র্যাক 4167 4950 সমান ফ্র্যাক 1389 1650 সমান ফ্র্যাক 463 550। স্টেপ 3, হর ও লবের পার্থক্য নির্ণয়। হর ও লবের পার্থক্য সমান 550 463 সমান 87। আনসার। সঠিক উত্তর হল বি, 87। 58 সময় ও কার্য। স্টেপ 1, মোট কাজের পরিমাণ নির্ণয়। মোট কাজ লোক দিন সমান 14 টেক্সট জোন টাইমস 12 টেক্সট দিন সমান 168 লোক দিন। স্টেপ 2, 8 দিনে কাজটি করতে প্রয়োজনীয় লোকসংখ্যা নির্ণয়। 8 দিনে কাজটি করতে লোক লাগবে সমান ফ্র্যাক 168 8 সমান 21 জন। স্টেপ 3, অতিরিক্ত লোকসংখ্যা নির্ণয়। অতিরিক্ত লোক লাগবে সমান 21 14 সমান 7 জন।
আনসার। সঠিক উত্তর হল বি 7 জন। 59 পরপর ছাড়ের সমতুল্য ছাড়। স্টেপ 1 প্রথম দুটি ছাড়ের সমতুল্য ছাড় নির্ণয়। প্রথম দুটি ছাড় 10% এবং 20% এর সমতুল্য ছাড়। 10 + 20 ফ্র্যাক 10 টাইমস 20 100 সমান 30 2 সমান 28 শতকরা চিহ্ন। স্টেপ 2 প্রাপ্ত ছাড়ের সাথে তৃতীয় ছাড়ের সমতুল্য ছাড় নির্ণয়। এখন 28% এবং 30% এর সমতুল্য ছাড়। 28 + 30 ফ্র্যাক 28 টাইমস 30 100 সমান 58 ফ্র্যাক 840 100 সমান 58 8.4 সমান 49.6 শতকরা চিহ্ন। আনসার। সঠিক উত্তর হল বি 49.5 শতকরা চিহ্ন। এখানে প্রদত্ত বিকল্পে 49.5 শতকরা চিহ্ন আছে, যা গণনার ফলাফলের সবচেয়ে কাছাকাছি। 60 ট্রেন দ্বারা ব্রিজ পার হতে সময়। স্টেপ 1 ট্রেন দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব নির্ণয়। মোট দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। মোট দূরত্ব টেক্সট মিটার প্লাস 105 টেক্সট মিটার সমান 175 টেক্সট মিটার। স্টেপ 2 ট্রেনের গতিবেগ মিটার সেকেন্ডে রূপান্তর। ট্রেনের গতিবেগ সমান 75 টেক্সট কিমি ঘন্টা। 75 টেক্সট কিমি ঘন্টা সমান 75 টাইমস ফ্র্যাক 5 18 টেক্সট মিটার সেকেন্ড সমান ফ্র্যাক 375 18 টেক্সট মিটার সেকেন্ড। স্টেপ 3 ব্রিজ পার হতে প্রয়োজনীয় সময় নির্ণয়। সময় সমান ফ্র্যাক টেক্সট মোট দূরত্ব টেক্সট গতিবেগ। সময় সমান ফ্র্যাক 175 ফ্র্যাক 375 18 সমান 175 টাইমস ফ্র্যাক 18 375 সমান ফ্র্যাক 175 টাইমস 18 375 সমান ফ্র্যাক 7 টাইমস 18 15 সমান ফ্র্যাক 7 টাইমস 6 5 সমান ফ্র্যাক 42 5 সমান 8 ফ্র্যাক 2 5 সেকেন্ড। আনসার। সঠিক উত্তর হল বি 8 ফ্র্যাক 2 5 সেকেন্ড।